আজ 11ই আগস্ট মঙ্গলবার জানিয়ে দেব আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। আজই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা। আগস্টের টাকা ঢোকার আগেই পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। অন্য কোনো মোটিভ নিয়ে অনুমতি দেয়নি পুলিশ। মসজিদের মাইক খোলার প্রতিবাদে মিছিলে অনুমতি হাইকোর্টের। দুর্গাপুজোয় ছুটির ধামাকা, টানা 12 দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা, রইল হলিডে লিস্ট। টাকা চেয়ে মেসেজ, দেখা করার প্রস্তাব, ফলতার পুষ্পাকে ঝুঁকিয়ে দেওয়া বিধায়ক দেবাংশু পান্ডা বড় বিপদে, ছুটলেন থানায়। চিকিৎসার অধিকার সবার আছে, রাজ্যের যুক্তি উড়িয়ে অভিষেককে 3 সপ্তাহের বিদেশ যাত্রার অনুমতি সুপ্রিম কোর্টের। শান্তিপূর্ণ আন্দোলন অধিকার, পুলিশ লাঠি চালিয়ে ঠিক করেনি, জোটসঙ্গীর বিরুদ্ধে মুখ খুললেন ঝাড়খণ্ড কাটায় বিদ্ধ রাহুল। গড়ফায় খুলে ফেলা হলো সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাট ধাক্কা দিয়ে বের করা হলো তার সহকারীকে। 5 বছর সরকারের ঘরে ঢোকানি 2500 কোটি টাকা, টুলু মণ্ডলের গুপ্ত মন্ত্র জানলে অবাক হবেন। বিভাস ও তৌসিফের দায়িত্ব আমি নিতে পারবো না, সাফ জানিয়ে দিলেন ঋতব্রত। বামেদের জেল ভরো ঘিরে ধুন্ধুমার, সভার মাঝে আচমকা ঢুকে পড়লো ওরা কারা। উত্তাল চুচুড়া, যেখানে দিদি সেখানেই আমি, মমতার ওপর হামলার প্রতিবাদে সুর চড়িয়েই কি তৃণমূলে কি নতুন সমীকরণ। তোলাবাজি রুখতে নবান্নের কড়া বার্তা, তাও দেগঙ্গা থেকে শিলিগুড়িতে জমি দখলের মারাত্মক অভিযোগ। খোলস বদলালেই কি মাফিয়ারা পার পেয়ে যাবে? সবাই নন, শুধু একজন, এই কজন মহিলা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। জেনে নিন অগস্টের তালিকায় কারা। লাশের রাজনীতি করতে ভালোবাসেন, হালিশহর প্রসঙ্গে মমতার বিরুদ্ধে বিস্ফোরক মুকুল পুত্র। হাত পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত টিএমসি কর্মীর স্ত্রীর। 25 দিনের মধ্যে দিতে হবে 65,000 কর্মীর ডিএ। রাজ্যকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট, গঠিত কমিটি জমা দিল রিপোর্ট। 100 দিনের কাজ বদলে চালু হওয়া নতুন ভিভিজি রামজি প্রকল্পে প্রথম মাসেই বড় ধাক্কা, কমল কর্মসংস্থান। আসানসোলে বামেদের জেল ভরো অভিযানে ধুন্ধুমার, মীনাক্ষী মুখোপাধ্যায় সহ গ্রেপ্তার শীর্ষ নেতৃত্ব। রান্নার গ্যাসে কেওয়াইসি না থাকলেই বিপদ, 16 আগস্টের ডেডলাইন নিয়ে বড় বার্তা। সরকারি হাসপাতালে চিকিৎসায় বড় বদল, এবার সন্ধ্যাতেও মিলবে ওপিডি পরিষেবা। 2 লক্ষেরও বেশি টাকা ঘর ভাড়া বাকি রেখা পাত্রর, জনতার দরবারে অভিযোগ কেশবানন্দ মহারাজের। দুর্গাপুজোর অনুদান পাবে কোন কোন ক্লাব, বড় ইঙ্গিত দিল বাংলার বিজেপি সরকার। অতীতের ভুল শুধরে এবার প্রয়োজনীয়তায় জোর। অন্নপূর্ণা ভাণ্ডার ফাইনাল চেকলিস্ট, অগাস্টে কারা টাকা পাবেন, কারা বাতিল, নতুন কি নিয়ম, সব সরকারি আপডেট এক নজরে। খুন সহ 125 মামলায় জড়িত বিহারের কুখ্যাত দুষ্কৃতীর খোঁজে নন্দীগ্রামে দিল্লি পুলিশ, শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার লম্বু। রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের, নিজ নেকামস্কে 13 নিহত, আহত 75, কালো ধোঁয়ায় ঢাকলো আকাশ। মেপে পা ফেলছে কেন্দ্র, ডিলিমিটেশন মহিলা সংরক্ষণ বিল পাশ হলেই ঝুলি থেকে বেরোবে আরেক বিল। স্বাধীনতা দিবসে প্রথমবার লালকেল্লায় গাওয়া হবে বন্দে মাতরম, কেন বিশেষ এবারের আয়োজন। বিজেপি তৃণমূল ছেড়ে এবার নিজের দল, নেতাজির আদর্শে আজাদ হিন্দ পার্টি আনছেন চন্দ্র বসু। কুণাল ডাকাতরানি বলায় প্রমোশন হয়েছিল, আর জনগণ বললেই দোষ। হালিশহর কাণ্ডে বিস্ফোরণ দিলীপ ঘোষের। মমতার গাড়ি ঘিরে কাদা কাণ্ডে বিস্ফোরক অগ্নিমিত্রা। অভয়ার বিচার প্রসঙ্গ টেনেও মনে করিয়ে দিলেন বিজেপির সংস্কার। অরুণাচল নিয়ে দিল্লি নীরব কেন, চীনা অনুপ্রবেশের অভিযোগে আতঙ্কিত সীমান্তবাসী, উঠছে প্রশ্ন। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। আগস্ট মাসের 10 তারিখ হয়ে গেলেও অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে না ঢোকায় চিন্তায় আবেদনকারীরা। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে জানিয়েছেন আগামী 17ই আগস্ট থেকে যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে। তারপরও বিভ্রান্তি তৈরি হওয়ায় 10 তারিখ সোমবার তিনি ক্রাইটেরিয়ার কথা জানিয়ে দেবেন বলে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ বড় বৈঠক। মুখ্যমন্ত্রী বলেছিলেন কারা কারা বিবেচিত হবেন, সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেবে। মুখ্যমন্ত্রীর কথায় আমরা এই মাসের 17ই আগস্ট থেকে 3000 টাকা করে ভেরিফাইড লোকেদের মহিলাদের অ্যাকাউন্টে পাঠাবো। কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেবো। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। মসজিদের মাইক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রাজাবাজার থেকে মৌলারি পর্যন্ত শর্ত সাপেক্ষে মিছিল করার অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কতজন লোক নিয়ে মিছিল হবে, কতক্ষণ ধরে মিছিল হবে, সেই সব শর্ত দেওয়া হয়েছে আদালতের নির্দেশে। সেই সঙ্গে পুলিশ যে মিছিলের অনুমতি দেয়নি তারও সমালোচনা করেন বিচারপতি। ধর্মস্থান থেকে মাইক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আগামী 11ই আগস্ট মিছিল করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল একটি সংগঠন। সোমবার সকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটি উল্লেখ করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।
দুর্গাপূজা মানেই বাঙালির উৎসবের মরশুম। স্কুল কলেজ থেকে সরকারি অফিস, বছরের এই সময়টা সব জায়গায় লম্বা ছুটি থাকে। চলতি বছরও অন্যথা হবে না। এবারের পুজোয় টানা 12 দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। রাজ্য সরকারের হলিডে লিস্ট সে কথাই বলছে। দুর্গাপুজোয় টানা 12 দিন ছুটি। গত বছরের শেষের দিকে তৎকালীন রাজ্য সরকার 2026 সালের সরকারি ছুটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকা অনুযায়ী 15ই অক্টোবর থেকে পুজোর ছুটি শুরু হচ্ছিল, চলতো 24শে অক্টোবর অবধি। 25শে অক্টোবর রবিবার আবার লক্ষ্মী পুজো রয়েছে। তবে রাজ্যে পালাবদলের পর সরকারি ছুটির তালিকায় কিছু রদবদল হয়েছে। এবার থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে ছুটি পাবেন সরকারি কর্মীরা। এছাড়া নবান্নের হলিডে লিস্ট বলছে শুধুমাত্র অক্টোবরেই সরকারি কর্মীদের একটানা অনেক দিন ছুটি থাকবে। বিধায়কের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে তার পরিচিত ও সাধারণ মানুষের কাছে টাকা চাওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো ডায়মন্ড হারবারে। ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্টের আইনজীবী দেবাংশু পান্ডার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ। তার মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে টাকা চাওয়া, দেখা করার জন্য বলা এবং হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসতেই তড়িঘড়ি থানায় পৌঁছে যান বিধায়ক। ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। বিধায়কের অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে বিষয়টি সাইবার অপরাধের সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। কিভাবে বিধায়কের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অন্যের হাতে গেল, কারা ওই নম্বর ব্যবহার করে মেসেজ পাঠাচ্ছে এবং কতজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে তা জানতে প্রযুক্তিগত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। চোখের চিকিৎসার জন্য প্রয়োজনে 3 সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্টে তার এই আর্জি মঞ্জুর করেছে। 2026 সালের রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন একটি বিতর্কিত মন্তব্যের মামলায় গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ দেওয়ার ক্ষেত্রে তার বিদেশ যাত্রার যে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট, শীর্ষ আদালত সেই রায় চ্যালেঞ্জ করেই জয় পেলেন অভিষেক। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ কয়েকটি সুনির্দিষ্ট শর্তে অভিষেকের আবেদন মঞ্জুর করেছে। আদালত জানিয়েছে অভিষেককে তার ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পাসপোর্টের মাধ্যমে যাতায়াত করতে হবে। পাশাপাশি তার সম্পূর্ণ ভ্রমণসূচি ও বিদেশে অবস্থানের ঠিকানা তদন্তকারী সংস্থার কাছে জমা দিতে হবে। রাহুলের কথায় ঝাড়খণ্ডে প্রতিবাদরত পড়ুয়াদের ওপর বল প্রয়োগ করা অন্যায়। শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে পড়ুয়াদের। তিনি মনে করেন আলোচনার মাধ্যমেই সমাধান সূত্র বার হতে পারে। রাঁচিতে পড়ুয়াদের মিছিলে পুলিশের লাঠিচার্জের নিন্দা করলেন রাহুল গান্ধী। শান্তিপূর্ণ প্রতিবাদ অধিকারের মধ্যে পড়ে, সেটা দেশের যে প্রান্তেই হোক না কেন। শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশের বল প্রয়োগ নিন্দনীয়। ঝাড়খণ্ডে বিক্ষোভকারীদের বিধানসভা অভিযানে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং জলকামান ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। প্রশ্ন ফাঁস সরকারি পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড। গত কয়েকদিন দফায় দফায় পুলিশের সঙ্গে বিবাদে জড়াচ্ছেন বিক্ষোভকারীরা। ইউপিএ শরিক শাসিত ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভ নিয়ে নীরব কেন বিরোধীরা, প্রশ্ন তুলছে বিজেপি। সোমবার রাঁচিতে বিধানসভা অভিযানে পুলিশের লাঠিচার্জের অভিযোগে নীরবতা ভাঙলেন রাহুল। তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হলো যাদবপুরের সাংসদ, বের করে দেওয়া হলো তার সহকারীকে। ঘটনাটি ঘটেছে যাদবপুর লোকসভা কেন্দ্রের 106 নম্বর ওয়ার্ডের গড়ফা এলাকায়। দুলাল দাস ঠাকুর ভবন থেকে খুলে ফেলা হলো সায়নীর নেমপ্লেট। বসুন্ধরা গোস্বামীর নেতৃত্বে তালা মেরে দেওয়া হলো সায়নীর অফিসে। প্রিন্স আনোয়ার শাহ রোডে 106 নম্বর ওয়ার্ডের এই পার্টি অফিসে বসতেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। এবার সেই পার্টি অফিসে যাতে সায়নী ঘোষ বসতে না পারেন তাই তালা মেরে দেওয়া হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূলের কর্মীরা তারাই তালা মেরে দেন এদিন। এবং ওই কার্যালয়ে সায়নী ঘোষের যে বোর্ড রয়েছে সেটাও খুলে ফেলা হয় এদিন এবং সেখান থেকে সায়নী ঘোষের সহকারীকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন কালীঘাট তৃণমূল কর্মীরা। তৃণমূল আমলে বীরভূমে পাথর সম্রাট হয়ে উঠেছিলেন তিনি। পালাবদলের পর থেকেই বেপাত্তা মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল। তার 220 কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। সেটা কি হিমশৈলের চূড়ামাত্র? সোমবার আদালতে পুলিশ যে তথ্য পেশ করেছে তা চোখ কপালে ওঠার মতো। পুলিশ জানিয়েছে পাথর খাদানে ডিসিআর জালিয়াতি চলার জেরে গত 5 বছরে আনুমানিক 2,500 কোটি টাকা রাজস্ব হারিয়েছে রাজ্য। বছরে আনুমানিক 500 কোটি টাকার রাজস্ব লোকসান হয়েছে রাজ্যের। পুলিশ হেফাজত শেষে এদিন টুলু মণ্ডলের ম্যানেজার সীতেশ প্রামাণিক ও আত্মীয় নৈমুদ্দিন মণ্ডলকে শিউরি আদালতে তোলা হয়। টাকা 9-6 জালিয়াতি, চিটিংবাজি, প্রমাণ লোপাট এই 4টি ধারা যোগ করার জন্য আদালতে আবেদন করেন সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। নৈমুদ্দিনকে ফের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে পুলিশ। কালীঘাট শিবিরের সাংবাদিক বৈঠকে দেখা গিয়েছে হৃদ শিবিরের 3 বিধায়ককে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে কুণাল ঘোষদের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে তাদের। সোমবার দুপুরে এই ছবি সামনে আসার পর বড় বার্তা দিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে যখন কালীঘাট শিবির সাংবাদিক বৈঠক করছিল তখন কুণাল ঘোষ, শুভনদেব চট্টোপাধ্যায়ের পাশে দেখা যায় বসিরহাটের বিধায়ক তৌসিফ রহমান, মেটিয়া বুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লা ও বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারকে। পরে বিধানসভা চত্বরে ব্যানার নিয়ে যখন কুণাল ঘোষ
নয়না বন্দ্যোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, তখনও দেখা যায় হৃদ শিবিরের বিধায়কদের। তারা দাবি করেন হৃদ শিবিরে থাকলেও মমতার উপর হামলার প্রতিবাদ জানাবেন তারা। হুগলির জেলা সদর চুঁচুড়ায় বামেদের জেল ভরো কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড। পুলিশি লাঠিচার্জ থেকে শুরু করে বামেদের পথসভায় দুষ্কৃতীদের হামলা, সব মিলিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয় পুরো এলাকায়। আটক করা হয়েছে একাধিক বাম কর্মী সমর্থককে। সোমবার দুপুরে আখন বাজার থেকে একাধিক দাবি ঘিরে একটি মিছিল নিয়ে হুগলির জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে যাচ্ছিলেন বাম কর্মী সমর্থকরা। তবে ডিএম অফিসে পৌঁছানোর আগে পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেয়। অভিযোগ, মিছিল থেকে প্রথম দুটি ব্যারিকেড ভেঙে এগোনো সম্ভব হলেও তৃতীয় ব্যারিকেডের কাছে আন্দোলনকারীদের রুখে দাঁড়ায় পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই দুই পক্ষের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে। রবিবার হালি শহরে পুলিশের হেফাজতে এক তৃণমূল কর্মীর মৃত্যুর পর তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ি লক্ষ্য করে ইট ও জুতো ছোড়ার অভিযোগ ওঠে, যা নিয়ে রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদের জেরে সোমবার কালীঘাটপন্থী তৃণমূলের কর্মসূচি এবং বিধানসভার প্রতিবাদ মিছিলে দেখা গেল এমন 3 জন বিধায়ককে, যারা সম্প্রতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে জোর জল্পনা শুরু হয়েছে। বিধানসভায় প্রতিবাদ ও সাংবাদিক বৈঠক। সোমবার বিধানসভার চত্বরে কুণাল ঘোষ এবং বিমান বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে প্রতিবাদী ব্যানার নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এর পাশাপাশি একটি সাংবাদিক বৈঠকও করেন তারা। সেই বৈঠকে মমতাপন্থী নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বসিরহাটের বিধায়ক তৌসিফ রহমান, মেটিয়া বুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লা এবং বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। রাজ্যের তোলাবাজি, দুর্নীতি এবং সিন্ডিকেট রাজের অবসান ঘটাতে বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেখানে বারবার জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার কড়া হুঁশিয়ারি দিচ্ছেন, ঠিক তখনই দলের অস্বস্তি বাড়িয়ে উত্তর ও দক্ষিণবঙ্গে উঠল জমি দখলের মারাত্মক দুটি অভিযোগ। একদিকে উত্তর 24 পরগনার দেগঙ্গায় এক কলেজ অধ্যাপিকার পৈতৃক জমি দখল করার চেষ্টা করছে স্থানীয় কিছু বিজেপি নেতাকর্মী। অন্যদিকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে খোদ বিজেপি সাংগঠনিক জেলার সহসভাপতির বিরুদ্ধে উঠেছে বেআইনিভাবে জমি মাফিয়াগিরি করার মারাত্মক অভিযোগ। শীর্ষ স্তরের এত কড়া বার্তার পরেও কেন নিচের তলায় এই ধরনের ভুরি ভুরি অভিযোগ উঠছে, তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নতুন চর্চা শুরু হয়েছে, যেখানে জানানো হয়েছে আগামী 17 আগস্ট থেকে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। জেনে নিন কাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আলোচনা চলছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। এই ভাতা চালু হয়েছিল রাজ্যের মহিলাদের জন্য। রাজ্যে 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের জন্য চালু হয়েছে এই ভাতা। তবে এবার কেবল যোগ্য মহিলারা পাচ্ছেন ভাতা। এবার রাজ্য জুড়ে নয়া চর্চা শুরু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। সদ্য শুভেন্দু অধিকারী জানান আগামী 17 আগস্ট থেকে যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো শুরু হবে। এখন প্রশ্ন হলো, আবেদন করলেই কি পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার? হালি শহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মী বীরজু কেউতের মৃত্যু ঘিরে হালি শহরে হাওয়া গরম। রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যেতে হুলস্থুল কাণ্ড। সেখানে যেতেই তাকে ঘিরে ধরে উপচে পড়ে জনরোষ। ধেয়ে আসে চোর ডাকাত রানীর স্লোগান। এই ঘটনা ঘিরে শুরু হয় দোষারোপ পাল্টা দোষারোপ। রাজনৈতিক মহলে শোরগোলের আবহে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাসের রাজনীতি করতে ভালোবাসেন। মমতার উপর হামলার প্রসঙ্গে শুভ্রাংশু বলেন, এটা বাংলার সংস্কৃতি নয়, তবে মমতা বন্দ্যোপাধ্যায় লাশের রাজনীতি করতে ভালোবাসেন। সব ঘটনাকে রং চড়িয়ে দেখাতে পছন্দ করেন। ওনার কাছে ইট পাথর হয়ে যায়, কাদা ঢিল হয়ে যায়। আমার বাবা যেদিন মারা যান সেদিন একবারও কেউ দেখতে আসেননি, বিধানসভাতে পর্যন্ত যাননি না। ওই কয়েকদিনের মধ্যে তিনি একবারও ফোন পর্যন্ত করেননি। আজ হালি শহরে মৃত গাড়িতে হামলা চালানো হয়, যা নিয়ে আজ প্রতিবাদে নামছে কালীঘাট তৃণমূল। যদিও এদিন তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোটা ঘটনার পর এই মুহূর্তে আমি বাচ্চাদেরকে নিয়ে থাকতে পারি, সেই ব্যবস্থা উনি করে দেবেন। আপনি তৃণমূল করেন এবং মুখ্যমন্ত্রী আজকে আপনার কাছে এলেন, আপনার কি বক্তব্য ছিল তার কাছে? প্রথমেই, মৃত তৃণমূল কর্মীর স্ত্রী। আমি তৃণমূল কর্মী ছিলাম, আমি একজন কাউন্সিলরও ছিলাম। কাঁচরাপাড়া পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর থাকা সত্ত্বেও উনি এসেছেন। আমি তার জন্য চিরকৃতজ্ঞ। যেহেতু আমি অন্য পার্টি করতাম, বিরোধী দল করতাম, আর উনি এখন বর্তমান সরকারে আছেন, উনি আমার জন্য এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। শুধু এই যে আমার বিচারটা সবার আগে চাই। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানিতে নিজেদের বক্তব্য জানিয়েছিল মনিটরিং কমিটি। আদালতও কমিটিকে নির্দেশ দিয়েছিল তাদের বক্তব্য রিপোর্ট আকারে সব পক্ষের কাছে পৌঁছে দিতে হবে। সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত বিষয়ে রাজ্যকে বার্তা আদালত গঠিত কমিটির। সরকারি কর্মীদের ডিএ দেওয়ার জন্য এবার পশ্চিমবঙ্গ সরকারকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট গঠিত মনিটরিং কমিটি। বলা হলো, যাদের ই সার্ভিস বুক ইতিমধ্যে স্ক্যান করে আপলোড হয়ে গেছে তাদের 2008 থেকে 2015 সালের ডিএর প্রথম কিস্তি মিটিয়ে দিতে হবে। রাজ্য জানিয়েছে 64,759 জনের ই সার্ভিস বুক স্ক্যান করে আপলোড করা হয়েছে। এই সরকারি কর্মীদের প্রথম কিস্তির ডিএ আগামী 3 সেপ্টেম্বরের মধ্যে মিটিয়ে দিতে বলেছে মনিটরিং কমিটি।
কেন্দ্র সরকারের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের সূচনার প্রথম মাসে এই কাজের সুযোগ প্রায় অর্ধেক কমে গেল। সরকারি তথ্য অনুযায়ী গত জুলাই মাসে এই নতুন প্রকল্পে কাজের দিন বা পার্সেন্ট ডে তৈরি হয়েছে 7,67,00,000, যা গত বছরের একই মাসে ছিল 15,33,00,000। এক দশকেরও বেশি পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা মনরেগাকে সরিয়ে গত 1 জুলাই থেকে কেন্দ্র সরকার নিয়ে এসেছে নতুন প্রকল্প বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড জীবিকা মিশন বা সংক্ষেপে ভিবিজি রামজি। এই নতুন প্রকল্প চালুর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বছরভিত্তিক হিসেবে কর্মসংস্থান হ্রাসের হার প্রায় 49.94% এসে দাঁড়িয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক নীতি, কাজের সংস্থান, 4 শ্রম কোড বাতিল এবং সামাজিক সুরক্ষার দাবিতে বামপন্থীদের দেশব্যাপী আইন অমান্য ও জেল ভরো আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল। সোমবার আসানসোল পুলিশ লাইন সংলগ্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ব্যাপক ধস্তাধস্তি ও উত্তেজনা ছড়ায়। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টাকে ঘিরে রণক্ষেত্রের রূপ নেয় এলাকা। ঘটনাকে কেন্দ্র করে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়, রাজ্য সম্পাদক মণ্ডলীর পার্থ মুখোপাধ্যায় সহ একাধিক শীর্ষ বাম নেতানেত্রীকে পুলিশ প্রিজন ভ্যান ও বাসে তুলে গ্রেপ্তার করে নিয়ে যায়। একই দিনে বাঁকুড়ার জেলাশাসক দপ্তর চত্বরেও বামেদের কর্মসূচি ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়।